বাংলায় সংঘের ভোট প্রস্তুতি শুরু। নির্বাচনের আগে বাংলায় জনসংযোগ সংঘের। বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের ভয় কাটাবে, ভোটারদের ভয় কাটাবে আরএসএস। 26-এর নির্বাচনের কথা মাথায় রেখেই কর্মসূচি। খবর আরএসএস সূত্রে। বাড়ি বাড়ি গিয়ে বাংলায় ভোটের ভয় কাটাবে আরএসএস। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শেখর রয়েছেন আমাদের সঙ্গে। শেখর, কি জানা যাচ্ছে আরএসএস সূত্রে? একদমই বিশাখা, যেরকমটা তুমি বললে যে সংঘের কিন্তু এই কর্মসূচি আমরা দেখে এসেছি এর আগের নির্বাচনগুলোতেও, যে সংঘ ভোট নিয়ে মানুষকে একটা সচেতন করার চেষ্টা করে এবং বাংলাতে বিভিন্ন ভোটের আগে যে রাজনৈতিক হিংসা হয় এবং সে কারণে প্রচুর মানুষ হয়তো ভোট দিতে বেরোন না, এক্ষেত্রে দেশের ক্ষতি হয়, এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু সংঘ এবারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মন্ডলে মন্ডলে গিয়ে মানুষকে বোঝাবে যাতে মানুষ ভোট দিতে আসেন এবং ভোটের নির্বাচনের সংক্রান্ত যে হিংসা, সেই হিংসায় যাতে ভয় না পান এবং সেটাকে এড়িয়ে বা সেটাকে প্রতিরোধ করেই যাতে ভোট দেন এবং দেশহিতে ভোট দেন। কোনো ব্যক্তি বিশেষ বা দলকে ভোট দেওয়ার অনুরোধ নয়, দেশের হিতে, দেশের যেটা সুবিধা হবে, রাজ্যের যেটা সুবিধা হবে সেই রকম ব্যক্তি, সেই রকম দলকে চয়ন করে ভোট দেওয়ার অনুরোধ নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে যাবে সংঘ এবং সেই কাজটা কিন্তু সংঘের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। জনসম্পর্ক বলা হচ্ছে এই কাজকে। বিশাখা, ধন্যবাদ শেখর। বাংলায় সংঘের ভোট প্রস্তুতি শুরু। বাংলায় ভোট প্রস্তুতি শুরু, সেই নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন। নির্বাচনের আগে বাংলায় জনসংযোগ সংঘের। বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের ভয় কাটানো তো বটেই, সেই সঙ্গে সংঘকে বুঝতে হলে সঙ্গে যোগদানের বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। সংঘের উদ্দেশ্যে ভারতের উন্নতিতে যোগদান। সংঘের কাজে যাদের স্বার্থে ঘা লাগে তারাই সংঘের নামে অপপ্রচার করে। সঙ্গে যোগ দিতে কোনো ফি লাগে না। সংঘে যোগদান করে সংঘকে বুঝুন, ভালো না লাগলে বেরিয়ে যান, মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। सारे देश में स्वयंसेवक अपनी चमड़ी घिसकर अपनी दमड़ी खर्चा करते हुए, सरकारी सहायता न लेते हुए, समाज को जोड़ते हुए वहां यशस्वी होने के लिए नहीं कर रहे, उस कार्य के स्वभाव के परिष्कार के द्वारा भारतवर्ष की उन्नति में उनका सार्थक योगदान हो सके, ठीक ढंग से सब चले, इसके लिए कर रहे हैं। और जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएंगे, वो तरह तरह का अपप्रचार भी करते, बाधाएं भी आती हैं, अज्ञान के कारण भी लोग गलतफहमी में कुछ कुछ कहते हैं, बोलते हैं। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। अंदर आने की फीस नहीं है, औपचारिक सदस्यता नहीं है, मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। मन मर्जी से करने वाला काम है। अंदर से आइए, संघ को देखिए, ये तो प्रेम के आधार पर चलने वाला काम है, इसमें कोई जबरदस्ती होती नहीं, इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं, उल्टा है, यहाँ मिलेगा कुछ नहीं, आपके पास है वो सब देना पड़ेगा। সংঘকে জানতে হলে সংঘের ভেতরে থেকে আগে দেখুন, সংঘকে জানুন, তারপর সংঘের নামে যদি কোনো কিছু খারাপ লাগে নিজে থেকে দেখে বিচার করুন। জবরদস্তি কিছু নেই। যারা অপপ্রচার করে তারা নিজেদের স্বার্থে আঘাত লাগে বলেই অপপ্রচার করে। যখন বলছেন এই কথা মোহন ভাগবত, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী কি বলছেন শুনুন। মোহন ভাগবতের বার্তা একদম পরিষ্কার। পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে 7 কোটি 20 লাখ। এর মধ্যে যদি আমরা 30% মুসলিম ভোট ধরি, যেটা পরিসংখ্যান, তাহলে 2 কোটি মুসলিম ভোট সংখ্যালঘু ভোট, আর 5 কোটির উপরে বা 5 কোটির কাছাকাছি, 5 কোটির থেকে একটু উপরে হচ্ছে হিন্দু ভোট। ভারতীয় জনতা পার্টি 2 কোটি 33 লাখ হিন্দুদের ভোট পাচ্ছে। 1 কোটির মতন বা 90 লাখের মতন হিন্দুদের ভোট টিএমসি পাচ্ছে, কারণ টিএমসি মোট 3 কোটি ভোট পেয়েছিল, তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট থেকে যাচ্ছে। 5 কোটির মধ্যে থেকে 1.5 কোটি হিন্দু ভোটার। এই 1.5 কোটি হিন্দু ভোটারদের সংগঠিত করলে এবং তাদের যদি একত্রিত করা যায়, তাহলে টিএমসি বিজেপির মধ্যে মার্জিন হচ্ছে মাত্র 60 লাখের। এই 1.5 কোটি হিন্দু ভোটারের মধ্যে থেকে 60 লাখ হিন্দু ভোট পেলেই ভারতীয় জনতা পার্টির বৈতরণী পার। সংঘের নামে যাদের গায়ে জ্বালা ধরে সেই সিপিএম কে ছাড়িয়ে গেল আরএসএস। সামনেই 26-এর নির্বাচন।
এবং তার আগে সিপিএম এর জন্য অন্তত আরও খারাপ খবর, কারণ এমনিতেই তারা শূন্য রাজ্যে, তার মধ্যে সিপিএম কে ছাড়িয়ে গেল আরএসএস। বাংলায় সিপিআইএম কে ছাড়িয়ে গেল আরএসএস। সিপিআইএম এর থেকে আরএসএস এর জেলা ভিত্তিক শাখা বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আরএসএস এর সক্রিয় কর্মী সংখ্যাও সিপিআইএম এর থেকে বেশি। সিপিআইএম কে পিছনে ফেলে দিয়েছে আরএসএস। 2026 নির্বাচনের আগে তাদের বড় লক্ষ্য রয়েছে। কিভাবে রয়েছে? 1925 থেকে 2021 পর্যন্ত তাদের যে 530টা শাখা ছিল, সেখান থেকে 2011 থেকে যদি 25 ধরি তাহলে আরও অনেক শাখা বেড়ে গিয়েছে, 2500-এর মতো শাখা। এবার 1925 থেকে 2011 দেখলেন 530 শাখা, 2011 থেকে 2025-এর মধ্যে 2500 শাখা। এবার 26 সালের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা ইতিমধ্যেই 40% বৃদ্ধি পেয়েছে। 1925 থেকে 2011 যেখানে ছিল 530টি শাখা, সেখানে 2011 থেকে 2025-এর মধ্যে আরএসএস এর শাখা বঙ্গে 2500টি, 2026-এ আরও 700টি এ রাজ্যে নতুন শাখা স্থাপনের লক্ষ্য আরএসএস এর। 2021-এর তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।